এই মুহূর্তের সবথেকে বড় খবরটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। এই ভয়ঙ্কর যুদ্ধ উন্মাদনার মধ্যেই কিছুক্ষণ আগে খবর এসেছে যে ভারত এবং পাকিস্তান দুপক্ষের সঙ্গেই কথা বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরে তিনি ঘোষণা করেছেন যে দুপক্ষেই আপাতত যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আফটার এ লং নাইট অফ টক্স mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. আপনারা বুঝতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত কিন্তু শান্তির জয়ই হলো। যুদ্ধ উন্মাদরা যতই চেষ্টা করুক, যতই ফেক নিউজ এখানে ওখানে ছড়ানো হোক, তার বিভিন্ন বিবরণ আমরা এর পরের অংশে দেব যে কিভাবে গত কয়েকদিন ধরে ফেক নিউজ ছড়ানো হয়েছে বিভিন্ন প্রচার মাধ্যমে, সেগুলো আমরা পরবর্তীকালে দেখাবো। কিন্তু এই মুহূর্তে সবথেকে যে বড় খবর সেটা আপনাদের সামনে নিয়ে এলাম। It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. ভারতের মেন স্ট্রিম মিডিয়া যেভাবে মুক্তকচ্ছ হয়ে খোলাখুলি মিথ্যার ব্যাসাতি শুরু করে দিয়েছে, তা কিন্তু এখন সত্যি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চূড়ান্ত দায়িত্বজ্ঞানীনতার পরিচয় দিয়ে নানান আজগুবি খবর পরিবেশন করে চলেছে আমাদের গদি মিডিয়া। আর তার সঙ্গে যেসব ছবি দেখানো হচ্ছে তার মধ্যে থাকছে ভিডিও গেমসও। এরকম বেশ কিছু অদ্ভুত খবর আজকের এই এপিসোডে সামনে আনবো, যা হয়তো আপনারা এর মধ্যেই টিভির পর্দায় দেখেছেন এবং বিশ্বাস করেছেন। এসব খবর আমাদের দেশের মান মর্যাদার পক্ষে, সেনাদের সংযত ভূমিকার পক্ষে যে অত্যন্ত বিপজ্জনক, তা একটা শিশুও বোঝে। কিন্তু কেন এমন করছে গদি মিডিয়া? সেটা কি শুধু নিজেদের টিআরপি বাড়ানোর জন্যে? কিন্তু সরকার পরিচালিত দূরদর্শনের তো সে দায় নেই। কিন্তু সেখানেও তো একজন অ্যাঙ্কার কংগ্রেসকে গদ্দার বা বিশ্বাসঘাতক বলতে শুরু করেছে। আমার আপনার মতো সাধারণ মানুষের করের টাকায় লালিত পালিত দূরদর্শনের অ্যাঙ্কার খোলাখুলি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের এক মুসলিম এমপিকে গদ্দার বলেছে। দূরদর্শনে সেটা চালানো হচ্ছে। দূরদর্শনের তো টিআরপি বাড়ানোর দায় নেই। তাহলে সেখানে এমন কাণ্ডজ্ঞানীর বিদ্বেষ ছড়ানো কেন? প্রশ্নটা তো তাহলে করতে হয়, এই গদ্দারদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সর্বদলীয় মিটিংয়ে ডাকছেন কেন? তাহলে এর পেছনেও কি রয়েছে অন্য খেলা? ভারতীয় সেনা বা প্রতিরক্ষা মন্ত্রক পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেনি। পহেলগামের ২৬ জন পর্যটকের নির্মম হত্যাকাণ্ডের পর ভারতীয় ফৌজ খুব সংযমের সঙ্গে এবং একেবারে সুনির্দিষ্টভাবে পাকিস্তানের জমিতে থাকা জঙ্গি ঘাঁটিকে আক্রমণ করেছে। ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, জঙ্গি মেরেছে এবং সাফল্যের সঙ্গে ওই অপারেশন সিঁদুর সমাপ্ত করেছে। এটাই সেনাবাহিনী তাদের প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে। প্রথম থেকেই তারা বলছে এই অপারেশন আরো সংঘর্ষ বাড়াক, তা তারা চায় না। It is India which is responding. The original escalation was by Pakistan on the 22nd of April. We are the ones who are responding to that escalation with the action that was taken yesterday morning. And again, I would like to emphasize that the action was restrained. It was directed towards non-civilian, non-military targets and confined to terrorist camps. And again, as we have been saying since yesterday, any further action by Pakistan, some of which we are seeing today, is nothing but escalation by Pakistan now once again, and will be responded to and is being responded to appropriately. প্রতিদিন ভারতীয় সামরিক বাহিনীর তরফে একটি করে গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং চলছে। এই প্রেস ব্রিফিংগুলো যারা দেখছেন তারা বুঝতে পারছেন এই গদি মিডিয়া ফেক ছবি নিয়ে এসে নানা উদ্ভট খবর জুড়ে
কিভাবে মানুষকে বুদ্ধু বানাচ্ছে। এই এপিসোড পুরোটা দেখার পর আপনিও বুঝতে পারবেন এই চরম মিথ্যার কারসাজি কিভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের ঘরে ঘরে। ভিডিওটি ভালো লাগলে এটিকে আরও মানুষের কাছে ছড়িয়ে আসল সত্যটা যতটা সম্ভব জানাবার চেষ্টা করবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 1999-এ যখন কার্গিল যুদ্ধ হয় তখন আমরা দেখেছিলাম ভারতের মিডিয়া মুখিয়ে থাকত কখন সেনার প্রেস ব্রিফিং হবে। প্রতিদিন যুদ্ধের খবর ভারতের ফৌজ যেভাবে বলতো, যেভাবে বর্ণনা করত, তার সঙ্গে সামঞ্জস্য রেখে তৎকালীন স্বাধীন মিডিয়া তাদের কভারেজ তৈরি করত। বেশ কিছু বড় মিডিয়া হাউস নিজেদের প্রতিনিধি কার্গিলে পাঠিয়েছিল। এইসব সাংবাদিকদের সামরিক বাহিনীর একটা প্রশিক্ষণ দেওয়া হতো। সেখানে কিভাবে কভারেজ করতে হবে তার একটা গাইডলাইনও দেওয়া হতো। এখানে একটু বলে নেওয়া ভালো, তখন মিডিয়া কিন্তু অনেকটাই স্বাধীন ছিল। এরকম নির্লজ্জ গদি মিডিয়া হয়ে যায়নি। কোনো ব্যক্তি বিশেষকে ভোটে জেতানোর জন্যে মহামানব বানানোর কোনো এজেন্ডা কিন্তু তখন মিডিয়া ছিল না। আর এখন পরপর 3 দিন সোফিয়া কুরেশি, ভূমিকা সিং, বিক্রম মিশ্রির শান্ত সংযত মিডিয়া ব্রিফিং অনেকেই দেখেছেন, কিন্তু কোথাও তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কথা বলেননি ভারতীয় সেনা করাচি বন্দরে হামলা চালিয়েছে। কিন্তু টিভিতে আমরা সেটাই দেখলাম পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দখল হয়ে গেছে। কেউ আবার প্রবল চিৎকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়িতে বিস্ফোরণ হয়েছে বলে জানালো। আর একটা চ্যানেল বলতে শুরু করে দিল পাক ভূখণ্ডে ঢুকে পড়েছে ভারতীয় সেনা। আর এইসবের সঙ্গে দেখানো হতে থাকলো এমন সব ছবি যা দেখলে আপনার গায়ে কাঁটা দিতে থাকবে। কিন্তু ভারতীয় সেনারা কি বলছে? তাদের কথায় তো এসব নেই। তাহলে কোথা থেকে এসব সংবাদ এলো? এর আগে বালাকোটে ভারত যখন এয়ার স্ট্রাইক করেছিল তখন কিন্তু পাকিস্তান প্রত্যাঘাত করেনি। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গত 3 দিন ধরে পাকিস্তান ভারতীয় সীমান্তে গোলাগুলি চালাচ্ছে। প্রতিদিন ভারতের কয়েকটি শহরকে টার্গেট করে তারা ড্রোন হামলা চালানোর চেষ্টা করছে এবং ভারতীয় সেনা সাফল্যের সঙ্গে সেই আক্রমণ প্রতিরোধ করছে। আর এটাই জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে কয়েকশো ড্রোন ধ্বংস করা হয়েছে বলে বলা হয়েছে এবং পাকিস্তান যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে রেখে এই হামলা চালাচ্ছে বলেও বিক্রম মিশ্রি একেবারে তথ্য প্রমাণ দিয়ে জানিয়ে দিয়েছেন। কিন্তু এই প্রতিরোধের কয়েকটি ফর্মুলাও আছে, যেমন ব্ল্যাক আউট করা, সাইরেন বাজানো, অসামরিক মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। এসবই ভারতীয় সেনার কাজের মধ্যে পড়ে। যুদ্ধ পরিস্থিতিতে এগুলো অত্যন্ত প্রয়োজন, আর তারা নীরবে সেই কাজটা করেও চলেছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। কিন্তু ভারতীয় ফৌজের এই তৎপরতা এবং নিষ্ঠাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতেরই কিছু মেইন স্ট্রিম মিডিয়া নেমে পড়েছে অন্য খেলায়। এই খেলায় আবার দুটো ফ্রন্ট। একটি ফ্রন্টে শুরু হয়েছে বিপক্ষ দলকে টার্গেট করা। কংগ্রেসের সভাপতি, প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের এক সাংসদকে গদ্দার বলে দাগিয়ে দিয়ে দূরদর্শন ইতিমধ্যেই খবর করেছে। কংগ্রেস এই খবরের প্রতিবাদ করেছে এবং পুরো বিষয়টা তারা আদালতে টেনে নিয়ে গেছে। কিন্তু এর প্রতিবাদে সমস্ত বিরোধীরা একজোট হয়ে কেন নামছে না? একমাত্র একজন রাজনৈতিক নেতাকেই সরকারের ভূমিকার প্রবল সমালোচনা করতে দেখছি। তার নাম রাজ ঠাকরে। ঘটনাচক্রে তিনি আবার ঘর করেন বিজেপির সঙ্গেই। তিনি বলেছেন, যে জঙ্গিরা পহেলগামে হামলা করলো আমরা তাদের চাই, আমরা যুদ্ধ চাই না। কিন্তু রাজ ঠাকরেকে নিয়ে তো কারোর কোনো মাথা ব্যথা নেই। আইটি সেলও তাকে কিছু বলছে না। সরকারের পাশে পুরোপুরি দাঁড়িয়ে তার সব কাজকে সমর্থন যারা করেছিল সেই কংগ্রেসকেই কিন্তু গদ্দার বলে গালি শুনতে হচ্ছে। তবে কংগ্রেসকে এই ঘৃণ্য আক্রমণ করার বিষয়টি নিয়ে যখন অত্যন্ত জোরালোভাবে সবাই একসঙ্গে মিলে প্রতিবাদ করা উচিত ছিল, সরকারকে প্রশ্ন করা উচিত ছিল, তখন সবাই কি করছেন? এবার আসা যাক প্রতিবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। গত 3 দিনে গদি মিডিয়া বহু মিথ্যে খবর প্রচার করেছে। তার কয়েকটি নমুনা
আমি আমার আগের এপিসোডে দিয়েছি, এখন আরো কয়েকটি দিচ্ছি। একটি চ্যানেলে দেখানো হলো ভারতে ধৃত এক পাক বায়ুসেনার ভিডিও। আসলে এটা গত 15 এপ্রিল পাক বায়ুসেনার অনুশীলনের সময় বিমান দুর্ঘটনায় আহত পাইলটের ছবি এবং ভিডিও। 2, একটি চ্যানেলে দেখানো হলো করাচি বিমানবন্দরে ভারতীয় নৌসেনার INS বিক্রান্তের আক্রমণের ছবি এবং ভিডিও। আসলে এটি গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার একটি বিমান দুর্ঘটনার ছবি। 3, একটি চ্যানেলে দেখানো হলো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের পাল্টা হামলায় পাক যুদ্ধ বিমান F-16 ভেঙে পড়ার দৃশ্য। আসলটা জানলে চমকে যাবেন, এটি আসলে আর্মা 3 নামের একটি ভিডিও গেমের দৃশ্য। 4, পাকিস্তানের শিয়ালকোটে ভারতীয় ক্ষেপণাস্ত্রের হামলা একটি চ্যানেলে দেখানো হতে থাকলো। আসলটা জানলে অবাক হবেন, এটা আসলে মুম্বাইয়ের ধারাবি বস্তিতে একটি তেলের ট্যাঙ্কের বিস্ফোরণের ছবি। 5, আরেকটি চ্যানেলে এই শিয়ালকোটের হামলার ছবি বলে দেখানো হলো 2021 সালের ইসরায়েল প্যালেস্তাইনের সংঘর্ষের ছবি। 6, একটি চ্যানেল আবার এসব ছেড়ে ব্রেকিং নিউজ দিতে থাকলো, পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরকে দায়িত্ব থেকে সরিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটিরও কোনো মাথামুন্ডু নেই। আম জনতার কথা ছেড়েই দিন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও এই মিথ্যে খবরের ফাঁদে পড়েছেন। ভারতীয় সেনা করাচির বন্দর ধ্বংস করে দিয়েছে বলে কিরেন রিজিজু একটি টুইট করে ফেললেন। পরে তিনি বুঝতে পারেন এটা একেবারেই ফেক নিউজ, তাই তিনি তড়িঘড়ি এটা ডিলিটও করে দেন। এই সময় পাকিস্তানের মিডিয়াতেও একইভাবে নানা গুজব ছড়ানোর কাজ চলছে। এর আগের একটি ভিডিওতে আমি তার কয়েকটি নমুনা মোহাম্মদ জুবেরের অল্ট নিউজের ফ্যাক্ট চেকারদের কাছ থেকে সংগ্রহ করে আপনাদের সামনে এনেছিলাম। বিরাট এই দেশে এখনো সাধারণ মানুষ কিন্তু মেইন স্ট্রিম চ্যানেলই দেখেন। সেখানে ব্যাপকভাবে মিথ্যে খবর প্রচারের পর একটা ছোট্ট করে সরি বলে দিলেও অনেক সময় নিজেদের টিআরপির খেলাটা কিন্তু জিতে নেওয়া যায়। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া এই ধরনের যুদ্ধ খেলা কি খেলছে শুধু টিআরপির জন্যে? তাই কি, নাকি এর পেছনে রয়েছে অন্য খেলা? গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকারের আমলে তৈরি হয়েছে এক বিষাক্ত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। বিজেপির আইটি সেল তাদের ইচ্ছে মতো খবরের এজেন্ডা তৈরি করে। হোয়াটসঅ্যাপ মারফত তারা এই সমস্ত মিথ্যে এবং অর্ধসত্য ছড়িয়ে দিতে থাকে সারা বছর। বিজেপির আইটি সেলের ওই হোয়াটসঅ্যাপের সীমিত জায়গা ছেড়ে এখন কি ভারতের মেইন স্ট্রিম মিডিয়া এই বিষাক্ত এজেন্ডা প্রচারের দায়িত্ব নিয়েছে? আর এই জন্যে কি ভারতের মেইন স্ট্রিম মিডিয়া এখন অকুতোভয় কোনো রকম লাজ লজ্জাহীনভাবে মিথ্যে খবর, ভিডিও গেম তারা নিরন্তর প্রচার করে চলেছে? আর উল্টো দিকে সরকারকে যারা প্রশ্ন করছে তাদের ইউটিউব চ্যানেলগুলো একের পর এক বন্ধ করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রশ্ন অনেক, কিন্তু কোনো উত্তর নেই। ভারতের গদি মিডিয়া ছেড়ে আমাদের উচিত এখন ভারতীয় ফৌজের প্রেস ব্রিফিংয়ের দিকে নজর রাখা। সোফিয়া কুরেশি, ভূমিকা সিংয়ের রোজকার সাংবাদিক সম্মেলন থেকেই কিন্তু আসল সত্য বেরিয়ে আসছে। সবশেষে প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে ভারতের বিরোধী শিবির কি এবার একজোট হয়ে নেমে পড়তে পারবে ভারতের গদি মিডিয়ার এই বিষাক্ত প্রচারের বিরুদ্ধে, দূরদর্শনের বিরুদ্ধে? আর তা না হলে সত্য সামনে আনার জন্যে শেষ পর্যন্ত কিন্তু আর কেউই থাকবে না। আর সেটাই কি চায় আমাদের বিরোধী শিবিরও? উত্তর দেবেন আপনারা। আপনাদের উত্তরই আসলে জনমতের প্রতিফলন। এই জন্যেই কমেন্ট বক্সে এসে আপনার মতামত অবশ্যই লিখবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।